আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি নেত্রকোনা এবং কিশোরগঞ্জে। আমরা এখন ঢাকা থেকে রওনা দিয়েছি। আমরা এখন গাজীপুরের ভেতরে আছি। তো কিশোরগঞ্জে খালিয়াঝুড়ি হাওড়ে যাব আমরা। হাওড়ে এখন পানি নেই, খুবই শুকনো মৌসুম। আর এদিকে নেত্রকোনাতে দুর্গাপুর পাহাড়, সাদামাটির পাহাড় যেটা বলে, বা চীনামাটির পাহাড়, এবং বিজয়পুর পাহাড় সহ কয়েকটা জায়গা আমরা যাব। তো আমরা এখন যাচ্ছি, আমরা 4 জনে যাচ্ছি। মোটামুটিভাবে ঢাকা থেকে রওনা দিয়েছি। তো আজকের আকাশটা অনেক সুন্দর, এবং এই যে রোডটা, এটা ময়মনসিংহ রোড। ময়মনসিংহ রোডটাও এখন খুবই নিট অ্যান্ড ক্লিন। তো আমরা যাচ্ছি, আমরা প্রথমেই যাব হচ্ছে নেত্রকোনাতে দুর্গাপুর পাহাড়ে যাব প্রথমে, এবং বিজয়পুর পাহাড়ে যাব। তো বিজয়পুর পাহাড় ট্রেকিং করার পরে দুর্গাপুর সাদামাটির পাহাড়ে যাব। সাদামাটির পাহাড় এই যে দেখতে পাচ্ছেন, আমাদের সাথে আছে সগির ভাই এবং সোহেল ভাই। তো তারপরে আমরা সোমেশ্বরী নদী হয়ে যাব। সোমেশ্বরী নদী হয়ে তারপরে নেক্সট দিন, আমাদের 2 দিনের একটা প্ল্যান। আর নেক্সট দিন আমরা যাব হচ্ছে খালিয়াজুড়ি। তো এই যে সেতুটা পার হচ্ছে, এটা হচ্ছে সোমেশ্বরী নদী, বাংলাদেশের অন্যতম একটা সুন্দর নদী। তো এই নদী, আমরা নদীর ভিতর দিয়ে একটা এই যে পোল দেখতে পাচ্ছেন, এই পোলটা অনেক সুন্দর, অসাধারণ। এই পোল দিয়ে যাচ্ছি। তো আমরা তারপর দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন বিজয়পুর পাহাড়ে চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম। এই আমরা হচ্ছে নেত্রকোনা বর্ডারে আছি। এই নেত্রকোনা বর্ডার সম্প্রসারণের লক্ষ্যে এটি সর্বদলীয় গুরুত্বপূর্ণ বৈঠক হবে আজকে পাহাড়ের উপরে। আমরা কিভাবে বাংলাদেশের পরিধি বৃদ্ধি করতে পারি আমাদের পেছনে হচ্ছে ওই যে ইন্ডিয়ার বর্ডার। তো আমরা এখানে বর্ডারটা ঠেলবো, একটু পরে আমরা আরো মানুষজন নিয়ে বর্ডারটা ধাক্কা মারবো। ধাক্কা মায়েরা আমরা এটাকে নেত্রকোনা বর্ডার সম্প্রসারণ করবো। আমরা এখানে পাম বাগানে প্ল্যান পরিকল্পনা করবো। এখানে আমাদের পাম বাগানে পাম দিতে আসি। আমরা পাম বাগানে পাহাড় উঠতেছি। তো আপনারা জানেন যে এই যে ব্রিটিশরা আলারপুতের একটা সমস্যা করে ফেলা, সেটা হচ্ছে নেত্রকোনা এলাকায় যত পাহাড় আছে এগুলো সব ইন্ডিয়ার ভিতর দিয়ে দেয়, আর আমাদের আসলে পাম গাছগুলো আমাদের উপর দিয়ে দেয়। এই যে পাম গাছগুলো আছে, এই যে দেখেন, এই তারা হচ্ছে ওই পিছন দিকটা হচ্ছে ইন্ডিয়া, ভালো ভালো জায়গাগুলো তারা নিয়ে নিয়েছে ব্রিটিশদের সাথে চক্রান্ত করে, হিন্দু জমিদাররা। আর আমাদেরকে দেয় শুধুমাত্র এই যে গরিবের ভিটা, বৈরাগীর ভিটা। বাংলাদেশে যত বৈরাগীর ভিটা আছে, পুরো ভারত বেসলে এই পরিমাণ বৈরাগীর ভিটা হবে না। সুতরাং এই যে কি কয় এটা, খয়রাতির ভিটা, বৈরাগীর ভিটা, এগুলো আমরা পাইছি মানে সাথে। দেখেন পাহাড়টা অসাধারণ, এবং ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই ইন্ডিয়ার বর্ডারটাকে আমরা ঠেলবো। তো আমার সাথে 3 নেতা আছে, এদেরকে এখন ডজ দেবো, ব্যাপক পরিমাণে। তারা খুব ছবি তুলবে, তো ছবি তোলা একটা শাস্তি দেবো এখন তাদেরকে। ওদিকে দাঁড়ান, ওদিকে 3 জন, না ওদিক 3 জন ওদিক ফিরে দাঁড়ান, আমরা একটা ছবি তুলতেছি পিছন দিক থেকে, ঠিক আছে? ওদিক ফিরে দাঁড়ায়েন। হ্যাঁ, এবার ঘাড়ে হাত নামান, ঘাড়ে থেকে হাত নামান। আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটু পোর্ট্রেটে তুলি। হ্যাঁ, আমাদেরকে নিয়ে খেলতেছো। আচ্ছা, এবার এদিকে তাকান। ওয়াও, নাইস। ছবি সুন্দর হয়েছে না? মাশাআল্লাহ, সুন্দর ছবি তুললাম সবাইকে। তারা এই যে পিছনের দিকে পোজ দিচ্ছে, আমি সুন্দর ছবি তুলছি। তো আমাদের বিজয়পুর পাহাড় দেখা শেষ। এখন আমরা বিজয়পুর পাহাড়ে আমরা অনেক মজা করেছি। এখন আমরা সরাসরি চলে যাব সোমেশ্বর নদীতে। সোমেশ্বর নদীটা হচ্ছে এতটা বিখ্যাত, এতটা সুন্দর, যে নদীর পুরো মাঝখানটাতেই হচ্ছে একেবারে নীল পানি, স্বচ্ছ পানি। তো আমরা সোমেশ্বর নদীতে গোসল করব। তো সোমেশ্বর নদীতে আমরা যাচ্ছি, আমাদের এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলো বাইক চালালে আমরা সোমেশ্বর নদীতে পৌঁছে যাব। নদীতে গোসল করে আমরা সময় থাকলে কলমাকান্দা চলে যাব। আদারওয়াইজ আমরা আগামীকাল কলমাকান্দা যাব। তো সোমেশ্বর নদীর ভিতর দিয়ে যাচ্ছি আমরা। নদীতে আমরা অলরেডি চলে এসেছি। এই যে দেখছেন আমাদের সাথে যে 2 জন আসছে, এরা আমরা গোসল করতে গিয়ে অনেক মজা করেছি। এই যে অনেক ধাওয়া দিই। সোমেশ্বর নদীর বৈশিষ্ট্য হচ্ছে এই নদীটা একেবারে হাঁটু পানি অনেক জায়গায়, এবং কিন্তু পানি স্বচ্ছ। আমরা অনেকক্ষণ, প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা সোমেশ্বর নদী একেবারে 0 পয়েন্টে গিয়ে ইন্ডিয়ান বর্ডারের কাছে গিয়ে আমরা গোসল করেছি। এটা একটা সুন্দর অনুভূতি এবং সুন্দর মুহূর্ত ছিল ট্যুরের ক্ষেত্রে। এই যে আমরা রেসলিং করছি। তো আমাদের গোসল শেষ, আমরা এখন চলে যাব আমাদের পাহাড়ে, সেটা হচ্ছে সাদামাটির পাহাড় বা চীনামাটির পাহাড়। এই যে আমরা প্রায় চলে আসছি চীনামাটির পাহাড়ে। চারিদিকে শুধু ওই কিরে, মধু রসমালাই।
ডান। এই কেবল থেকে শুরু করছেন খাওয়া দাওয়া ভাই? না এই কেবল তো এই যে দুর্গাপুর সাদামাটির পাহাড়, এটা বাংলাদেশে একমাত্র পাহাড় যেখানে সাদামাটি পাওয়া যায় এবং চীনামাটি পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই পাহাড়টা অনেকেই কেটে ফেলছে। তো স্থানীয় মানুষজন পাহাড়টা কেটে একেবারেই ন্যারো করে ফেলছে। আর তবুও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই দুর্গাপুরের পাহাড়টা। তারপরে পাহাড় দেখা শেষ, আমরা এখন আবার ব্যাক করছি। আমরা এখন চলে যাবো একেবারে কিশোরগঞ্জের দিকে। তো এখান থেকে নেত্রকোনা থেকে কিশোরগঞ্জ যেতে হলে আমাদের প্রায় 30 কিলোমিটার চালাতে হবে বাইক। তো আমরা এখন নামাজ পড়বো, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর রেস্ট নিব। আর রেস্ট নেওয়ার পরে আবার আমরা রওনা দিব। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে কলমাকান্দা, নেত্রকোনা। কিন্তু আমরা মনে হয় সন্ধ্যার আগে কলমাকান্দা পৌঁছতে পারবো না। আর দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তাটা, বিশেষ করে দুর্গাপুর পাহাড়ের ভিতরে দুই পাশে পাহাড়, অনেক সরু রাস্তা, অসাধারণ। তো আর এটা হচ্ছে সেই বিখ্যাত পোল, যেটা সোমেশ্বর নদীর উপর দিয়ে অনেক মানুষের যাতায়াত দেখতে পাচ্ছেন। রাত হয়ে গেছে তবুও মানুষের যাতায়াত কমে না। এবং পুরো এই যে পাঁচগাঁও সীমান্ত এবং পুরো দুর্গাপুরের সাথে এই সোমেশ্বর নদীর উপর একমাত্র যাতায়াতের জায়গা হচ্ছে এই পোলটা। দেখতে পাচ্ছেন রাতে ওই পোলটা অনেক সুন্দর। আমরা এই পোল দিয়ে চলে যাচ্ছি। আর আমাদের যেহেতু রাত হয়ে গেছে, আজকে আমরা কলমাকান্দা যেতে পারবো না, আগামীকালে যেতে হবে। সো আগামীকাল খুব ভোরে আমরা কলমাকান্দা চলে যাব। এই যে শুভ সকাল, আমরা চলে আসলাম এখন নেত্রকোনার পাঁচগাঁও সীমান্তের কলমাকান্দা পাহাড়ে। দেখতে পাচ্ছেন খুবই ভোর, আমরা ফজর নামাজ পড়েই পাঁচগাঁও সীমান্তে চলে আসছি। এখন হচ্ছে ভোর 6:30 বাজে। এই ভোরে আমরা চলে আসছি। দেখেন এখন কুয়াশা আছে, যদিও গরমকাল কিন্তু কুয়াশা আছে। ওই যে দূরে দেখাচ্ছে পাহাড়গুলো, অনেক সুন্দর, অসাধারণ, মনে হচ্ছে যে মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি। এটা বর্ডার, একেবারেই বর্ডার, পাহাড়গুলো ইন্ডিয়ার ভিতরে এবং ওই পাশে হচ্ছে ভারতের মেঘালয়। আমরা এখানে অনেকক্ষণ থাকবো, অ্যাপ্রক্সিমেটলি 10টা-12টা পর্যন্ত থাকবো মিনিমাম। তো দেখতে পাচ্ছেন আমাদের খুবই আনন্দিত আমরা যাচ্ছি। একই সাথে বুঝতেই পারছেন আমাদের আনন্দ খুব চোখে মুখে। দুই পাশে ধান ক্ষেত, তারপরে পাহাড়, অনেক অসাধারণ। আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। যদিও এখানে সকালে বিজিবি নাই, বিজিবি থাকলে অবশ্যই আমাদের আটকাতো। তো বিজিবি মনে ঘুমাচ্ছে এখন। তো অন্য একটা বাইক চালাতে গেছিলাম। এগুলো সব নাও, যখন চালাইতে পারে না। ভালো করে স্টাইয়ারা ধরে চাপ দে ভালো করে বেটা। ওকে, আমরা প্রায় আমাদের গন্তব্যে চলে আসছি। এখানে আমাদের বাইকটা রাখতে হবে, তারপর আমাদের পাহাড়ের দিকে যেতে হবে। তো আশিক হচ্ছে, আমরা এই যে ইন্ডিয়ার পাশে আসছি, এই যে ইন্ডিয়া, আশিক হচ্ছে ভয় পায়, ওই জায়গায় দাঁড়ায় গেছে রে। তোরে দিয়ে হবে না কিছু। লাস্ট বডকাস্ট। এই যে এটা হচ্ছে এই যে বর্ডারের সীমান্ত, আর এই যে পুকুরের ওই পাশ হচ্ছে, মানে পুকুরের ওই পাটটা হচ্ছে তোমার ভিডিও সীমানা। দেখে খালি ইয়া করতেছো তুমি। দিমুল আত্মি দুইটা। তো আমরা হচ্ছে আছি এখন কলমাকান্দা, নেত্রকোনার। মানে এইখানে হচ্ছে একটা অসাধারণ একটা বিউটি আছে। এখন হচ্ছে খুবই কি বলে সবির ভাই, এটা হচ্ছে এটা এস্থেটিক মুভমেন্ট, কারণ হচ্ছে এখানে একটু মেঘলা মেঘলা ভাব। কলমাকান্দা এসে সবাই যেটা আশা করে ঝর্ণা দেখবে। ম্যাক্সিমাম পাহাড়গুলো হচ্ছে ওই মেঘালয়, মানে এটা মেঘালয়, আর এখানটা মেঘলা পরিবেশ। আর এটা হচ্ছে কলমাকান্দা। হ্যাঁ, কলমাকান্দা। তো আর আরেকটা ব্যাপার, ওই যে দেখা যায় এই যে ছোট যে পাহাড়টা একদমই মাথায়, এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড় বলে। মানে টিলা আর কি, 4 সদাগরের টিলা আর কি। ঠিক আছে, আচ্ছা, আমরা সামনে দিকে আসি। ওকে ওকে ওকে। এটা হচ্ছে মানে পাহাড়, ইভেন এই পাহাড়ের মাঝে একটা ঝর্ণা আছে, তাই না? আপনারা জেনে অবাক হবেন যে সামনে একটা ঝর্ণা আছে। আপনারা যে নওয়া যে একটা ঝর্ণা আছে। আর আমাদের ওই যে 2 পথিক, এরা ধান কাটতে যাইতেছে। একজনের হচ্ছে 2 নেতা, জাতীয় নেতৃবৃন্দ, তো ধান কাটতে যাইতেছে। ওই আছে সব, মানে পাহাড় এবং পাহাড়ি সম্পদ সব হচ্ছে ইন্ডিয়ার। ইভেন আমরা হচ্ছে এর আগে একটু আগে আসলাম, আমরা কোথেকে আসলাম, ওই যে ওইদিকে যে বিজয়পুর পাহাড়টা। হ্যাঁ হ্যাঁ, এখানে কোথায়? বিজয়পুর পাহাড় হচ্ছে দুর্গাপুর। যে দুর্গাপুরে বিজয়পুর পাহাড় থেকে আসছে, ওইখানে সেম, মানে পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, আর পাহাড়ের নিচ দিয়ে হচ্ছে সীমান্ত। এটাই তো। অ্যাটলিস্ট যে পাহাড়ের উপর দিয়ে সীমানা গেছে পাহাড়ের, তাও মানে আমাদের হচ্ছে শুধু ঢালটা, স্লোপ যেটা, এই স্লোপটা বাংলাদেশের ভিতরে, আর পুরোটা হচ্ছে ইন্ডিয়ার। তো ওইখানে বিজয়পুর পাহাড়ের পুরোটাই ছিল ইন্ডিয়ার ভিতরে। ইভেন সিলেট, নেত্রকোনা থেকে শুরু করে সুনামগঞ্জ বা হবিগঞ্জ এলাকার যে এই যে পাহাড়গুলা,
এইগুলো পাহাড়গুলো হচ্ছে ম্যাক্সিমাম সীমান্ত হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, আর এগুলো বাংলাদেশের ভিতরে। আসলে এইগুলো ঠকানো হয়েছে, পাহাড়ে অনেক সম্পদ থাকে, সম্পদগুলো ওরা কুক্ষিগত করে নিছে। ওখানে একটা বাড়ি আছে, ঠিক আছে, বাড়ি আছে। আচ্ছা, অনেক ওই যে আমার আঙ্গুলের মাথায় বাড়িটা। আপনার ওয়েদারটা দেখেন, ওয়েদার এই পাশে হচ্ছে আকাশে মেঘ, ওই পাশে মেঘালয়, এখন মেঘলা পরিবেশ, তারপর হচ্ছে আলপথ, আর আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে। সবকিছু ওয়াও, সব মিলায় ওয়াও। এটা নর্মালি হয় না। হ্যাঁ, নর্মালি হচ্ছে যেটা হয় যে হয় রৌদ্র থাকে, না হলে বৃষ্টি থাকে, কিন্তু এইরকম একটা পরিবেশ যে আমরা যে রাস্তা দিয়ে আসলাম কোনো ধুলা নাই, হ্যাঁ, রিল্যাক্সে চলে আসলাম। আমরা হচ্ছে ফজরের নামাজ পড়ে তারপরে এখানে রওনা দিছি। হ্যাঁ, এখন হচ্ছে কটা হচ্ছে, 8টা বাজে না 9টা বাজে? এখন বাজে এরকমই 7:30 8টার মতো বাজে। 7:30 8টার মতো বাজে, মানে খুবই সকাল। আমরা হচ্ছে নেত্রকোনা, কি বলে এটাকে? পাঁচগাঁও সীমান্ত এটা। কলমাকান্দা, আমরা কলমাকান্দা উপজেলা থেকে তারপরে এখানে আসছি খুব ভোরে বাইক চালায়। ওকে। তো ওয়েদারটা অসাধারণ। আমরা এখন বিদায় নেবো। মোটামুটি ভাবে এই ওয়েদারটা শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা। এখানে একটা পাকা ধান ক্ষেত আছে, ধান খেতে দেখান ভাই। এই ধানগুলো হচ্ছে পাইকে গেছে, আর এই পাশে পুরো কাঁচা ধান, মাঝখানে আলপথ, আর হচ্ছে এই যে ওয়েদার, সব মিলায় ওয়াও। এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি পাঁচগাঁও সীমান্তের চাঁদ সওদাগরের ডিঙায়। যে পাহাড়ের গভীর কি ওয়েট আগে বলুন তো। কমলাকান্ত, এটা কি কমলাকান্তের দপ্তর নাকি? কলমাকান্দা, ঠিক আছে, am I right? মাঝার ভাই কন্ত, এটা কি কমলাকান্ত? কি হলো কমলাকান্দা? ওই কি রে, ওই কি রে, এই দেখো তারা পাহাড় ঢুকছে। ও হচ্ছে কি রে, এইখানে বসবাস করা, হ্যাঁ, পৃথিবীর সবচাইতে জটিল ও কঠিন জায়গাগুলোর মধ্যে। এইটা হচ্ছে এখন আমরা গিয়ে কথা বলবো এখানে যারা আদিবাসী আছে, যারা দুনিয়ার আলোর মুখ দেখেনি, আমরা তাদের সাথে গিয়ে কথা বলবো। যারা সভ্যতার আলো যাদের গায়ে এখনো লাগেনি, আমরা তাদের জীবনধারাটা এখানে একটু পানি আসে, আলোচনা তার করার মানে চেষ্টা করি। সভ্যতার আলো যাদের নারী বুড়ি এখনো টাচ করেনি, আমরা তাদের সাথে গিয়ে কথা বলবো। উপরে যাওয়া যাবে, উপরে যাওয়া কি আছে? এখানে পানি যাচ্ছে। এই ভাই যাওয়া যাবে না ভাই, হ্যাঁ, যাওয়া যাবে না, যাওয়া যাবে তো কি হবে? রিস্ক। না, আমার দুটো তো ভালো আছে। সবাই ভিডিওতে আছেন, শুধু আমি ভিডিওতে নাই, আমি একটু আমাকে দেখাই ভিডিওতে। আমরা হচ্ছে এখন এই যে কমলাকান্ত, কলমাকান্দা, রাইট, কলমাকান্দা। এইখানে পাহাড়ে সংঘর্ষ হয়েছে। এটা কি কয়? পাহাড় উপরে মারামারি লাগছে। ভিডিও অফ করে নি। তো এখানে হচ্ছে এই কলমাকান্দা, এখানে হচ্ছে এই পাহাড়টার নাম কি ভাই? পাহাড়টার নাম কি? পাহাড়টার নাম হচ্ছে ময়নারমা পাহাড়। সকির ভাই, এই আপনার পাহাড়ের নাম কি? স্যার, তো এই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, ঝর্ণা কাটায় এরপর হচ্ছে গুহাটা। এখানে সাধারণত কেউ যায় না, এখানে যাওয়ার কোনো পথও নাই, এখানে আশেপাশে কোনো মানুষও নাই। আর এই গারোরা বসবাস করে, আর হচ্ছে হাজুংরা বসবাস করে। সো দেন এগেইন উই আর গোয়িং। আর এখানে অনেক সাপ করে ভয় আছে, তবু উপরে এরা কোথায় গেছে কোনো ঠিক ঠিকানা নাই। আমি তো খুবই ভয় পেয়েছি, আর ওদিকেও কোনো মানুষ নেই। সবচেয়ে সমস্যা হচ্ছে চোর ডাকায় দেশে ঠেক দিলে কী করবো? দেশে এখানে গুহা এসে দাঁড়ায়, গুলি নিয়ে এসে, হ্যাঁ, ওই বাইক টেক যেগুলো আছে সেগুলো দিয়ে ফোন টোন দিয়ে তোরা দা। আর ওখানে হচ্ছে এইটা মেঘালয় পাহাড়, মানে এটা হচ্ছে এই পাহাড়টা উঠলেই হচ্ছে মানে কাটাতারের সীমান্ত। সো এটা ইন্ডিয়া, সো ওটা তো ঝামেলা হবে, তবুও তারা যাচ্ছে। কি ভাই, আপনি যাইতে পারতেছেন না? যাচ্ছি, এটা ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও অফ করতেছি, আমি একটা ছবি তুলি। বাই। 0.5 যান। একটা গান করি। ওঠার আগে চিন্তা করবা কিভাবে তুমি নামবা। কারণ মাথার উপরে উঠে আটকে গেছে, আপনার নামতে পারতেছে না। মাথার গুহায় আটকে গেছে। আমাদের পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ভিডিও হচ্ছে না, নামো। এখন আমরা তুমি উপরে আমি লাভ দেবো, এই সরো।
এই আস্তে আস্তে লাভ দেওয়ার সময় কিন্তু আস্তে পা পিছলাই গেলে কিন্তু একদম পড়বা। আর এখানে জায়গা আছে, এখানে পা আটকাবে রে ভাই। সে জুতোটা ঘুরে মহিলা ধর আমি নামে সে জুতোটা ঘুরে ফেলছে কেন? তো আমরা আছি হচ্ছে এখন, আসো ওই পর্যন্ত দেবো আমরা পা পিছলে। এটা হচ্ছে কলমাকান্দা পাহাড়ের একদম উপরে। আরে এখানে তো পা আটকাবে রে ভাই, দিয়ে দিছেন। সোহেল ভাই গান 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 গান। এইখানে ধরা যায় তো। না না দেখতে আমি দিবি। আরে গান গান। আমার আগে পাটা এখানে প্লেস করতে হবে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই পিঠা উঠা ঘরখানা ঘর জমিদারি আমি পাই না যাহার হুকুম জারি, ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। ওই আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। প্লিজ প্লিজ আমি জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এটা কিন্তু হচ্ছে মেঘালয়, মানে মেঘালয়ের পাহাড়। জাস্ট পাহাড়ের স্লোপটা হচ্ছে আমাদের বাংলাদেশের। ভাই এখান থেকে চোরামাল আসে নাকি? চোরামাল এসে নাকি? এই গুহার ভিতরে গেলে মানে ইন্ডিয়া চলে যাবে। ওকে, তো এখানে যাওয়ার পর একটা অদ্ভুত কাহিনী হয়। কোনো এক মানুষ এখানে আসার পরে আশিক নামটা লিখে রাখে পাহাড়ের ভিতরে। শুধু আশিক লেখা, শুধু আশিক লেখা। না নিচে আছে, আরে শুধু আশিক লেখা। আরে নিচে আছে, আরে নিচে কি হয়ে গেছে? আচ্ছা এখানে দেখেন আমরা প্লাস আশিক লেখা। আনিকা। ওই কো এ আশিক লেখা। ভাই এই না আমার নামটা লিখলো কি? আশিক। এই দেখেন, এই আমরা কলমাকান্তা হচ্ছে পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে আছে। গুহার ভিতরে। এখানে দেখি যে আমার নামটা গুহার ভিতরে এটি কি আবিষ্কার করেছে? এটা আমি আবিষ্কার করেছি। আশিক প্লাস আনিকা। ওই আনিকা কই ধরো না, আনিকা আছে, নিচে আছে। আনিকা। ছবিকে আমরা সাক্ষী রাখলাম এখানে। ছবি দেখো। দেখেন আমার নাম লেখা, দেখেন কে যেন লিখছে, যাই হোক তার নাম। ওকে, তো পাহাড় উঠলাম, এখন পাহাড় থেকে আমার নামবো। তো তার আগে হচ্ছে আমার যে সঙ্গী তিনজন, এদেরকে একটু আবার বোকা বানাতে হয়। তো এদেরকে আবার একটু বোকা বানাবো, ছবি তোলার কথা বলে ভিডিও করবো। পোস্ট দিবেন। একটা পোজ দিছে, এরপর আপনি দাঁড়া। আরে ছাপড়ি মার ছাপড়ি মার্কা বলছে। না ঠিকই ছিল তো। এটা কোনো কথা? এটা পোজ দিলে ওটা ছাপড়ি বানাই দিল। সকির মোহাম্মদ একটা পোস্ট দেন সবাই। ওর একটা পোস্ট, অথবা পিছনে ঘুরে দাঁড়াইতে পারেন ভাই। হ্যাঁ পিছনে, গলা ঘাড়ে হাত দিয়ে। হ্যাঁ ও সুন্দর আসতেছে ভাই, সুন্দর। হাতগুলো একটু ছড়াই দেন ভাই, ছড়াই দেন, মানে সবাই সবাই হাতগুলো দুই দিকে দেন ভাই। এই তো দারুণ, অনেক সুন্দর হইতেছে ভাই। হ্যাঁ ভাই, এবার এদিকে দেখান, আপনাদের চেহারাগুলো দেখেন। এক একজন করে নাম বলেন, এক একজন করে নাম বলেন। এই যে নুরুল গনি সগির ভাই, বিশিষ্ট নেতা মাজহারুল ভাই, তারপর আছে সোহেল রানা সাব্বির ভাই, বিশিষ্ট নেতা। আচ্ছা তিনজনকে যে আমি এই যে ডস দিলাম, আমাদেরকে স্যার বলবেন না? আমাকে তো স্যার বলা উচিত এখন। এটা পাথর দেব, দেখো ঠিক আছে? এই দেখেন ভিডিওতে আছে, ভিডিওতে এখানে নালো 50 মিটার নিচ থেকে হলো ইয়া করে। দেখেন, আমার একটা ভুলে লাগলে এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা আসছি, এই জঙ্গলের ভিতর দিয়ে। ক্যান ইউ ইমাজিন? আশিক ভাইয়া কেমন লাগলো এই যে তোমাকে এখানে নিয়ে আসলাম? দূর ভাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলমাকান্তা। কলমাকান্তা এটা হচ্ছে পাহাড়। কি বললেন আরেকবার বলুন, কি বললেন? কমলাকান্ত না, পাহাড়ে পাহাড়ে সংঘর্ষ দর্শন। তো এই দর্শন করতে করতে সংঘর্ষ করতে করতে মনে উঠলাম। তো এটা হচ্ছে নিচে ক্ষেত দেখছেন, ক্ষেত, এবং এটা হচ্ছে কলমাকান্তা পাহাড়, কলমাকান্দা পাহাড়। আমরা এখন এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটার ভিতরে নামবো। সো জঙ্গলের ভিতরে যাই। ইয়াস শুল ভাই, আপনি আগে যান। এটা তো ভেরি রিস্কি। ও মাগো, সাবধানে নামতে এই হবে, দেখুন। কারণ পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। একেবারে জঙ্গলের ভিতর দিয়ে একটা পথ আছে, এই পথ দিয়ে ঢুকতে পাতা হবে। ছাড়া ধরার মতো আর কিছুই নেই। আমরা আস্তে আস্তে দেখি ও জানগা, পানি। অলরেডি আমাদের দুই নেতা নেমে গেছে। ওই মনে হচ্ছে কামিং কামিং। গহীন জঙ্গলের ভিতরে ঢুকতেছে। এই যে ছোট ইয়েটাতে পা দেওয়া যাবে না, এটা পিছলে যেতে পা পিছলে গেলেই শেষ।
ভিতরের অবস্থাটা আমি আপনাকে দেখাচ্ছি। আসলে আমরা বৃষ্টি হয়েছে, পানি, পাহাড়ে ওঠার প্রস্তুতি, ড্রেস কোনোটাই নিয়ে আসিনি, পাঞ্জাবি, একজনের পাঞ্জাবি আর পায়জামা পরে আসছে, সাদা পায়জামা তাও। জুতো পরে আসিনি। পাহাড়ে আসলে আসলে কেভস করা উচিত, এবং সব কেভসের বিট অনেক বড়। আমরা এই যে পাহাড় থেকে নামতেছি, খুবই সাবধানে নামতে হবে। আমরা প্রায় কয়েকশো মিটার উপরে উঠেছি, এবং এটা হচ্ছে পুরো জঙ্গল, জঙ্গল দিয়ে ভরা, এবং অনেক পিচ্ছিল, অনেক পিচ্ছিল। অনেক পিচ্ছিল, এবং এই পথটা অনেক সরু। আসলে এই জায়গাটাতে মানে ন্যাচারাল বিউটি এখানে অনেক বেশি, কিন্তু এখানে পর্যটক আসে খুবই কম। এটি কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড়, মানে এই অংশটা বাংলাদেশে, তাই না? হ্যাঁ, এই অংশটা বাংলাদেশে, পাহাড়ের অপর প্রান্তে হচ্ছে মেঘালয়। তো বলতে গেলে আমরা মেঘালয় পাহাড়ে আসছি। আমাকে আর এই পাহাড়ের যে চূড়া, এখান থেকে আমাদের সাজেকে যেমন হচ্ছে মেঘ ছোঁয়া যায়, তেমন মেঘ ছোঁয়া যায়, বাট এখানে উঠার সেই ব্যবস্থা না থাকার কারণে আমরা হচ্ছে সকালে না খেয়ে আসছি। বলেন ভাই, হ্যাঁ। উঠেন না, উঠেন না, উঠেন না, বলতে না বলতে না বলতে না বলতেই দুর্ঘটনা। এই যে ভাই পড়ে গেছে, সোহেল ভাই। উঠেন না, উঠেন না, উঠেন না, বলতে না বলতে না বলতে না বলতেই দুর্ঘটনা। এই যে ভাই পড়ে গেছে, সোহেল ভাই। ঠিক আছে, অসুবিধা নেই, আমি ওকে আগাই আমরা। সে বলতে না বলতেই পড়ে গেছে। ও ভাই, এদিকেও তো যাওয়া যায়, এই দেখেন পথটা। ঠিক আছে, আমরা এখানে নেমে যাচ্ছি আর বিদায় নিচ্ছি, ভিডিও এখানেই শেষ করে দিব। তো এটা ছিল আমাদের একটা ভয়ঙ্কর জার্নি, বিশেষ করে চন্দ্রডিঙ্গা পাহাড় এবং চাঁদ সওদাগরের ডিঙ্গা, এই দুইটা পাহাড়ে খুবই ভয়ঙ্কর এবং খুবই এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। তো আমরা অনেক দুঃসাহসিক অভিযানে গেছি। তো আমরা এখন নেমে যাচ্ছি পাহাড় থেকে। তো এটা হচ্ছে কলমাকান্দা পাহাড়। আমরা সারাক্ষণ ঘুরলাম প্রায় 3 ঘন্টা। এখন বেলা 10টা বাজে, আমরা 7টার দিকে এখানে আসছিলাম। তো খুব কুয়াশা ছিল, ভোর ছিল। আর পেছনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, অসাধারণ। ওইটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। এই পাহাড়টা মূলত হচ্ছে বাংলাদেশের ভিতরে শুধুমাত্র পাহাড় এই পাশটাই আছে, আর ওই পাশে যত পাহাড় আছে এগুলো সব হচ্ছে ভারতের মেঘালয়। প্লাস হচ্ছে এই যে এইখানটা ঝর্ণা আছে, আমরা ঝর্ণাতে গেছিলাম, এবং পাহাড়ের উপরে অনেক জঙ্গলের ভিতর দিয়ে পাহাড় উপরে গেছিলাম। দেখতে পাচ্ছেন যে সিনারিওটা এত সুন্দর যে এই দুই পাশে ধান ক্ষেত, অনেক ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, ধান ক্ষেত। আর এইখানে হচ্ছে ধান ক্ষেতের পরেই হচ্ছে পাহাড়। এই পাহাড়ে অ্যাজ ইউজুয়াল এটা কোনো পর্যটন কেন্দ্র না, এই জন্য মানুষজন কম আসে, এই জন্য দেখতে খুব সুন্দর লাগে। আর যদি পর্যটন কেন্দ্র হতো তাহলে অনেক মানুষ আসতো, ভালো লাগতো না দেখতে। সো এইখানে সিনারিওটা দেখেন যে খুব মেঘলা পরিবেশ, আজকে রোদ নাই, প্লাস বৃষ্টিও নাই। অ্যান্ড এইখানে হচ্ছে ধান ক্ষেত, তারপরে ওখানে হচ্ছে কলমাকান্দা পাহাড়, ওখানে একটা বট গাছ আছে, ওটাকে কি একটা পাহাড় যেন বলে, আর অনেকগুলো পাহাড় এখানে। আর সব মিলে হচ্ছে এখানে গারোরা বসবাস করে। এই ধান ক্ষেত এগুলো অনেক গারো নারীরা সাধারণত এই ধান ক্ষেতগুলো রোপণ করে। গারোরা হচ্ছে খুব সম্ভবত মাতৃতান্ত্রিক। আর হাজংরা বসবাস করে এখানে। কিছু ছেলেমেয়েরা ওই যে ছাগল চালাচ্ছে, অনেক সুন্দর। চট্টগ্রাম এলাকার যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোর সাথে এটা পার্থক্য হচ্ছে পাহাড়গুলো পর্যটন কেন্দ্র করা, গাড়ি নিয়ে ট্রেকিং করতে হয় অনেক জায়গায়, বাট এগুলো হচ্ছে খুবই ন্যাচারাল, সুপার ন্যাচারাল, হেঁটেই যাওয়া যায়। সো যারা কলমাকান্দা আসবেন, এখানে রাস্তা দিয়ে নেমেই তারপর হচ্ছে এই পাহাড়গুলোতে আসতে পারবেন। শুধুমাত্র সকাল খুব ভোরে অথবা বিকেল আসলে এটা মানে বিউটিটা ভালো দেখায়। আর এখন যেহেতু মানে ধানের সময়, একটু কিছুদিন পর বর্ষা আসবে, সো এই মোমেন্ট ওয়েদারটা হচ্ছে সবচেয়ে প্রেফারেবল ওয়েদার এখানে আসার জন্য। সো থ্যাংক ইউ। তো দেখছেন আপনারা আমাদের নেত্রকোনার সব স্পটগুলো ঘোরা শেষ। এখন আমি একটা প্রোমো ভিডিও বানাচ্ছিলাম। এই ভিডিওটা বানানোর শেষেই আমরা কিশোরগঞ্জের দিকে রওনা দিব এখন। তো কিশোরগঞ্জের দিকে রওনা দিয়ে শুধুমাত্র হাওড়টা দেখব, এবং হাওড়ের মানে খালিয়াজুড়ির যত হাওড় আছে সেই পুরো হাওড়টা দিয়ে আমরা ঘুরবো। সো ততক্ষণ সাথে থাকবেন, এবং ঘোরার পরে আমরা আমাদের ট্যুরটা এখানে শেষ করে দেবো। তো আমরা চলে আসছি এখন কিশোরগঞ্জের হাওরে। এটা হচ্ছে খালিয়াজুড়ির হাওর। এই হাওরটা এতটা অসাধারণ, এতটা সুন্দর যে পুরো জায়গা, যে জায়গাগুলোতে আমরা বাইক চালাচ্ছি এখন, এই পুরো জায়গাটা আসলে পানির নিচে ডুবন্ত থাকে বর্ষার সময়। এবং দেখতে পাচ্ছেন হাওরের একপাশে নদী, খাল, এরপরে অনেকগুলো খেওয়াঘাট থাকে এখানে। এবং ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, যখন আমরা হাওরে ঘুরি দুটো বাইক নিয়ে, তখন আমরা দুটো বাইক হারিয়ে যাই। এবং আমরা একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলাম। তো বিশ্রাম নেওয়ার পরে আমরা যখন দুইজনে দুটো বাইক নিয়ে দুই দিকে চলে যাই, 2 মিনিটের ভেতরেই আমরা হারিয়ে যাই, এবং আমরা দুই দিকেই 1 ঘন্টার মতো যাতায়াত করি। তো তারপর আমাদের আবার মিলিত হতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আমরা এই যে হাওরের ভিতরে পথ হারিয়ে, এই যে ধান কাটছে একদিকে, গরুর গাড়ি চলছে, এরপরে এই যে রাস্তাগুলো, আমরা মানে দিগন্ত জোড়া হাওরে আমরা আসলে দিক বিদিক ঘোরাঘুরি করি। এবং আমরা হাওরে প্রায় অ্যাপ্রক্সিমেটলি মোর দ্যান 5 আওয়ার্স আমরা এই হাওরে
কাটিয়ে দিই। সো মানে এটা একটা অসাধারণ জার্নি। হ্যাঁ, তারপর হাওড়ের আর অন্য একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে হাওড়ের একটু পথ পেরোলেই একটু পরপরে হচ্ছে নদী এবং অনেকগুলো খেওয়াঘাট থাকে, যেমন দেখতে পাচ্ছেন যে গরুগুলো আসলে যাচ্ছে খাল পার হয়ে, তো এখানে খেওয়া আছে, আমরা এখানে একটা খেওয়ায় পার হয়ে তারপর হচ্ছে আমাদের বাইকগুলো পার করছি। তো হাওড় যখন গ্রীষ্মকালে পুরোটা শুকিয়ে যায় তখন আসলে হাওড়ের মাঝখানে সুন্দর সুন্দর খালগুলো থাকে এবং তখন হচ্ছে হাওড়বাসী আসলে খেয়াঘাট পার হয়ে যেতে হয়। খুবই কষ্টের লাইফ আসলে হাওড়ের মানুষের, বিশেষ করে গ্রীষ্মের সময় তো তাদের যাতায়াতের সমস্যা, আর বর্ষার সময় তাদেরকে নৌকায় যেতে হয়। তো মোটামুটি এইভাবে আমাদের জার্নিটা শেষ হয়। সো আসলে একটা ইন্টারেস্টিং জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড সর্বশেষ আমরা রাত তখন আমাদের 2টা বেজে যায় আমাদের ঢাকা আসতে, প্রায় 1টা থেকে 2টা বেজে যায়। আমরা এখন ঢাকায় চলে আসছি প্রায়। আমরা এখন এটা হচ্ছে পূর্বাচল, আমরা গাজীপুরের ভিতর দিয়ে কাপাসিয়া হয়ে তারপর পূর্বাচল এক্সপ্রেস হয়ে ঢাকায় চলে আসছি। সো থ্যাংকস ফর ওয়াচিং।